শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদি। যেতে চলেছি নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটি শুনে তোমরা বুঝেই গেছো, বড়মার কাছে যাব। তো স্টেশন চলে এসেছি, দিদি এখন যাচ্ছে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনও চলে এসেছে। ট্রেনে ভিড় থাকা সত্ত্বেও আমি একটা বসার জায়গা পেয়ে গেছিলাম। সেখানে বসে এই মহিলা কামরার গল্প শুনতে আর বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম নৈহাটিতে। নৈহাটিতে ট্রেন থামা মাত্রই আমরা তো সকলে নেমে পড়েছি। নেমে পড়ার পর আমরা এখন চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। সে কারণে আমাদের পার করতে হবে ওভারব্রিজ। দিদির কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ দিদিকে বললাম ভিডিওটা করে দেওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়েই আমরা হেঁটে হেঁটেই বড়মার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দোকানটা থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম বড়মাকে পুজো দেওয়ার জন্য। আমরা বড়মার মন্দিরের সামনে চলেই এসেছি, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছিল। সকাল সকাল যাওয়া সত্ত্বেও অনেক লাইন পড়ে গেছিল। অনেক ভক্তবৃন্দ এসে লাইন দিয়ে দিয়েছিল। লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম ফেরিঘাট দর্শন করার উদ্দেশ্যে। ফেরিঘাটটা এত সুন্দর লাগছিল, সকালের ভিউটা এখানে প্রচণ্ড সুন্দর লাগছিল। সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। কিছুক্ষণ ফেরিঘাটে কাটিয়ে এখন আবারও চলে যাচ্ছি লাইন দেওয়ার উদ্দেশ্যে। তোমরাই দেখতেই পাচ্ছ, এই যে এনারা সম্ভবত এনাদের মানত ছিল, সেই কারণে এরা পুজো দিচ্ছে, গন্ডি কাটছে। আমি ঠিক জানি না এটাকে কি বলে। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, দিদির অনেকগুলো বান্ধবী গিয়েছিল, যদিও আমি তাদের সঙ্গেই গেছিলাম। তারপর অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের মন্দিরের সামনে চলে এলাম। আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপর দর্শন হতে চলেছে মায়ের মিষ্টি মুখ। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সবাই মন্দিরের ভেতর ঢুকে সেলফি তুলতে ব্যস্ত। রাধাকৃষ্ণ মন্দির ছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মাকে আজকে কতটা সুন্দর লাগছে। মায়ের মিষ্টি মুখ তোমরা যারা যারা দর্শন করেছো কমেন্টে তোমরা একবার হলেও জয় বড়মা লিখে জানাবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের ডালার মধ্যে যে সমস্ত আলতা এবং সিঁদুরের প্যাকেট ছিল সেগুলো আমরা এখানেই সংগ্রহ করছিল, সেখানে দিয়ে দিয়েছিলাম। তারপর মন্দিরের বাইরে এখানেই ধাগাগুলো বাঁধছিল, সেটাই বেঁধে নিলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব মায়ের ভোগ গ্রহণ করতে। আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তারপর ভোগ খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি। নৈহাটি স্টেশন চলে আসার পর আমরা আবারও ব্রিজটা ক্রস করে নিয়েছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ম্যাঙ্গো জুস খেয়ে নিয়েছি। তারপর ওয়েট করার পর চলে এসেছিল আমাদের ট্রেন। ট্রেনের মধ্যে আর আমার ভিডিও করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম, এই কারণে বৈরগাছিতে নেমে পড়েছি। এতক্ষণ তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো সকলেই তোমাদের নামটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামটা নেব। তারপর কিছুক্ষণের অবসান ঘটিয়ে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি।
তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর পারলে লাইক, কমেন্ট এবং শেয়ারটা করে দেবে। দেখা হবে পরবর্তী একটা ভিডিও।